إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب وبالجنب وابن السبيل وما ملكت أيمانكم صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله عليه وسلم إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وصدقتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار رواه المشكات. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. এ জগতে যার দিল বাই আমার নবীর জন্য কাঁদে না।
হাসরে বাইজান তারা আমার নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা জগতে যার দিল ভাই আমার নবীর জন্য দেওয়ানা, তোমায় ছেড়ে দয়াল নবীজি জান্নাতে যাবে না। বালাদুল্লাহ সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله শরীয়ত হো তরিকত হো তামানি হাকিকতে মুহাম্মদ কি গোলামি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्रे अल्लाह करते होए जिक्रे अल्लाह करते होए राहे जन्नत चलो सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর, যেই মহান মাবুদ আমাদেরকে আল্লাহর একটি মহান হুকুম আদায় করার জন্যে আল্লাহর ঘরে আমাদেরকে সুস্থ শরীরে আসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের শানে যতটুকু আবেগ অনুভূতি মায়া আছে সবটুকু প্রকাশ করে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হইল পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের প্রতি কি হক রয়ে গেছে। আমি আপনাদের সামনে একটা কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা সদয় ব্যবহার করবে।
এক নম্বরে আল্লাহর ইবাদত শিরক করা যাবে না, 2 নম্বরে পিতামাতার প্রতি ইহসান, 3 নম্বরে বলতেছে ওয়াজিবিল কুরবা, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রথম মানে পিতামাতার পরে যে আপনি ইহসান করবেন, প্রথম হইল ওয়াবিজিল কুরবা, নিকট আত্মীয়। নিকট আত্মীয়, নিকট আত্মীয় কি? নিজের বিবি, ছেলে, মেয়ে, ভাই, বোন, এগুলি কি নিকট আত্মীয়। এরা বলছে ওয়াল ইয়াতামা, এতিম তো বুঝে নই, যে এতিম মিসকিন যারা আছে, ওয়াল মাসাকিন, যারা সায়েল করে, যারা ভিক্ষুক, এটা কি? যারা ভিক্ষুক। ওয়াল জারিজিল কুরবা, নিকট আত্মীয়, কাডাইডি, মামা, ফুফা, খালা, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এগুলি। ওয়াল জারিজিল জুনুব, এরপরে বলছে আরো দূরের প্রতিবেশী। দূরের প্রতিবেশী, দেখেন আল্লাহ কি আমরা স্তর করছে। প্রথম আল্লাহর ইবাদত করবা, শিরক করা যাবে না। এরপরে আল্লাহর পিতামাতার প্রতি ইহসান করবা। এরপর সিরিয়াল আসতেছে নিকটাত্মীয়, এতিম, মিসকিন, এরপরে আপনার নিকট প্রতিবেশী, নিকট প্রতিবেশী, দূরের প্রতিবেশী। ওয়া সাহিবি বিল জাম্বে, সাহিবি বিল জাম্বে বলতে বুঝাইছে যে আপনার রাস্তার আপনার সাবিনা, ও সাহিবিল জাম্বে বুঝাইছে আরো দূরবর্তী, আরো একটা হলো নিকটবর্তী আত্মীয়, আর একটা হলো দূরবর্তী আত্মীয়। ওয়াবনা সাবিল প্রতীক, মুসাফির। ওমা মালাকাত আইমানাকুম, আর তোমাদের অধীনস্থ যারা দাস দাসী, এদের প্রতি তোমরা ইহসান করো। এদের প্রতি কি করো? আর আল্লাহর যেহেতু কথা, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, তৌফিক তালে হজ করা ফরজ, তৌফিক তালে যাকাত দেওয়া ফরজ, ঠিক তদ্রুপ আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার প্রতি যেমন আপনি ইহসান করা ফরজ, তদ্রুপ নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, নিকট প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, ইয়েতিম, মিসকিন এবং মুসাফিরের প্রতি আপনি ইহসান করা আল্লাহর হুকুম মোতাবেক ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ যদি কেউ ইচ্ছা করে, যদি কেউ তরক করে, তাহলে তার কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কি গুনাহ হবে? আর কবিরা গুনাহ তোবা ছাড়া মাফ হয় না। তাহলে বুঝতে পারেন আমার আল্লাহর ইসলামের মধ্যে যারা আমরা প্রবেশ করেছি, আল্লাহ এই হক করা, এই হকের কথা বলা হয়েছে, একে অপর প্রতি হক, এগুলি যদি আমরা আদায় না করি, তাহলে আল্লাহর কথা মতো আমরা গুনাহগার হইতেছি। কি হইতেছি? গুনাহগার হইতেছি। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী প্রতিবেশীর সম্পর্কে এত তাকিদ দিতেন, সাহাবারা মনে করতেন না জানি প্রতিবেশীর প্রতি আমাদের হক ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। অনেক কাজ আল্লাহর নবী করছেন ছাড়ছেন, নাইলে এটা কি হয়ে গেল? আল্লাহ নবীজির মনের আবেগ দেখা, এটার প্রতি নবীজির বেশি মনোযোগী, নবীজি বেশি পাওবন্দি, এই জন্য আল্লাহ অনেক কিছু ফরজ করে আনছে। সাহাবারা বলতেছে যদি রাসূল এত তাকিদ দিছে, আমাদের মনে হয় না জানি এটা আমাদের ফরজ হয়ে যায়। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ। তো দেখেন প্রতিবেশী